নাই কি না? আচ্ছা আপনারা উত্তর দিন, শুয়োরের গোড় মুসলমানরা খায় না কেন গো? এই মালগুলো কি ঠোঁটে ফেবি বলিছে গো? বলবো শুয়োরের গোড় খায় না কেন? কারণ বলে খোদার কসম, নবীর মেম্বার বসে বলছি, আমি জানি আমার সবার সহ্য হচ্ছে না। আরে পাগলের বাচ্চা, তোদের খুশি করতেও আমি আসি নাই। তোদের ভালো না লাগলে আমার জীবনে দাওয়া দিস না। তোদের বাবাদের বাবা কালিমুল্লাহ জাহাদি করে না। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, কোন পাগলের বাচ্চা সামনে দাঁড়িয়ে কথা বলবে, খোদার কসম, যে সমস্ত মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না কিন্তু বলে শোরের গোশত খায় না হারাম বলে, এদের মতো চিঠিকা মুনাফিক হারামখোর বাংলার জমিনে নাই। এটা না প্রমাণ করতে পারলে আমার এখানকার গাড়ির চাকা ঘুরুতে দেবেন না। প্রমাণ হাতে হাতে করে দিচ্ছি। শোনে উত্তর দিন, শোরের গোশত খায় না কেন? বলুন কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে, ওই জন্য শোরের গোশত খায়। তাই আর তাই শোরের গোশত খায় না হারাম। সুদ খাওয়া কি মালগুলো তুমড়ে গেছে? সুদ খাওয়া কি বলতে লজ্জা লাগলো? এখন তো 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। ঠিক বলছি না ভুল বলছি? তাই শোরের গোশত যদি হারাম বলে না খায়, সুদ খাওয়া কি খাও না? শোরের গোশত হারাম বলে যদি না খায়, শোরের গোশত না হারাম বলে যদি না খায়, সুদ খাওয়া তো হারাম। খাও কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শোরের গোশত হারাম বলে মোল্লারা খায় না, বাঁকা মিশে করে। ছোটকে দেখেছে নর্দমায় থাকে, গাড়িতে গুন্ড বেড়ে নোংরা খায়, ছোটকে ওর প্রতি ঘৃণা, ওই জন্যই খায় না। ও যে আল্লাহ হারাম করেছে বলে খায় না, আমার সামনে দাঁড়িয়ে বলো, টুটি টিপে ধরো। ও যদি বলে আল্লাহ হারাম করেছে বলে খায় না, আল্লাহ তো শুধু শোরের গোশত হারাম করে, আল্লাহ মদও হারাম করে। মদ হারাম করে না, মোল্লারা মদ খায় না, খায় তো